আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফ এবং ইলস। তো আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ইফ এবং ইলস কিভাবে কাজ করে থাকে, যেটা প্রত্যেক প্রোগ্রামিংয়ে ইফ এবং ইলস কিভাবে কাজ করে, সিনট্যাক্সটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছিলাম। তো আমি আশা করি আপনারা সেগুলো বুঝেছেন এবং গত ভিডিও টিউটোরিয়াল যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে আমার এই নেক্সট টিউটোরিয়ালে চলে আসবেন। তো আমি প্রথমত আপনাদেরকে ইফের সিনট্যাক্সটা দেখাতে চাই, কেননা অনেক সময় ইউনিভার্সিটির এক্সামে এসে থাকে। লক্ষ্য করুন এখানে ইফ কিভাবে কাজ করছে। প্রথমত আমাদেরকে এফ ছোট হাতের ইফ ডিক্লেয়ার করতে হবে, দেন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তারপর টেস্ট এক্সপ্রেশন মানে যেটা বোঝাচ্ছে হচ্ছে আমাদেরকে কন্ডিশন এখানে লিখতে হবে। তো অবশ্যই কন্ডিশনটা আমাদেরকে লিখতে হবে। তারপরে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তারপরে এর মধ্যে আমাদের স্টেটমেন্ট বা ক্যালকুলেশন বা প্রিন্টএফ ফাংশনের কাজগুলো করে থাকবে। তো ডান পাশে আমরা ফ্লোচার্টটা লক্ষ্য করি। ফ্লোচার্টও অবশ্য অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। তো স্টার্ট শুরু হলো, তারপর এক্সপ্রেশন, আমাদের যে এক্সপ্রেশনটা অর্থাৎ কন্ডিশনটা থাকবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তো নিচের দিকে চলে আসবে, স্টেটমেন্টটা আমাদের কাজ করবে অর্থাৎ ক্যালকুলেশনের পার্টটা করবে। আর কন্ডিশনটা আমাদের যদি ফলস হয় তো আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট এখান থেকেই করে দেবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং ইলসের স্টেটমেন্টটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি পেইন্টে লিখে রেখেছি। লক্ষ্য করুন এখানে আরও আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তো এখান থেকে বুঝে নেওয়ার পর আমরা আবারও চলে যাব কোড ব্লকসে। এখানে আমরা কি কাজ করেছি, প্রথমত আমরা এফ ডিক্লেয়ার করেছি, যেটা আমরা একটু আগে করলাম। ইফ আমরা ডিক্লেয়ার করে নিয়েছি, দেন আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশনটা আমরা লিখে রেখেছি এবং ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করেছি। তারপর আমাদের কিছু স্টেটমেন্ট আমি এখানে লিখেছি আপনারা বোঝার সুবিধার্থে। লক্ষ্য করুন প্রথমত এতটুকু হচ্ছে ইফের সিনট্যাক্স এবং নিচেরগুলো হচ্ছে ইলসের সিনট্যাক্স। জাস্ট শুধুমাত্র এতটুকু আপনারা ইলসের সিনট্যাক্স মনে করে রাখবেন। এখন লক্ষ্য করুন যদি আমাদের কন্ডিশনটা সত্য হয়, ইফের মধ্যে আমাদের যে কন্ডিশনটা রয়েছে 12 গ্রেটার দ্যান 10 অর্থাৎ 12 থেকে 10 কি বড়, 12 থেকে 10 কখনোই বড় নয়, তাহলে আমাদের কি কাজ করবে লক্ষ্য করুন। যদি কন্ডিশন আমাদের সত্য হয় তাহলে আমাদের ইফের নিচে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা কাজ করবে, অর্থাৎ আমাদের ইফের নিচে যে ক্যালকুলেশন বা প্রিন্টএফ ফাংশন রয়েছে সেটা কাজ করবে। আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে ইলসে চলে আসবে, অর্থাৎ আমাদের এই ইলসে চলে আসবে। ইলসে এসে চেক করবে যে এটা ক্যালকুলেশন বা যে প্রিন্টএফ ফাংশনে কাজ রয়েছে সেটা কাজ করবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা ডান পাশে লক্ষ্য করি, আবারও আমি সেম এক্সাম্পল দিয়েছি, শুধু মানগুলো চেঞ্জ করে। 10-এর থেকে 12 অবশ্যই বড়, কন্ডিশন তাহলে সত্য, তাহলে অবশ্যই কী কাজ করবে, আমাদের ইফের নিচের স্টেটমেন্টটা কাজ করবে, যে প্রিন্টএফ ফাংশন থাকুক না কেন সেটা কাজ করবে। আর আমাদের ইলসে পরবর্তীতে আর যাবে না, কেননা আমাদের কন্ডিশনটা প্রথমের দিকে সঠিক হয়ে গেছে। তো আমাদের কন্ডিশন সত্য মানে আমাদের ইফের স্টেটমেন্ট কাজ করবে, কন্ডিশন ফলস মানে আমাদের ইলসে চলে আসবে। তো আশা করি এতটুকু আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা নেক্সটে চলে যাব আমাদের কোড বক্সে, আমরা সরাসরি প্রোগ্রামটা রান করব। তো প্রথমত আমাদের হেডার ফাইলটা আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি, ইনক্লুড stdio.h। এবার আমরা একটা মেইন ফাংশন বলে দিলাম। তো এই কাজগুলো আমরা অনেকবার করেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, আমার কাছে আছে 10 টাকা বা আমার কাছে 10 টাকা আছে, বাজারে চায়ের দাম 12 টাকা, তাহলে কি আমি চাটা খেতে পারবো কি না আমি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা সবসময় রিয়েল লাইফ এক্সাম্পল অ্যানালাইসিস করব, তাহলে আমরা প্রোগ্রামিংটা আরও মজা পাবো। প্রোগ্রামিং মানেই মজা, তাহলে আমরা সেই মজাটাকে লুটে নিতে চলে এসেছি আবারও ইফিলস নিয়ে আপনাদের সামনে। এবং ইফিলস দিয়ে কীভাবে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল করব সেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমি প্রথমত একটা এক্সাম্পলই দেবো। প্রথমত আমি কী কাজ করলাম, ইন্টিজার আমার যে ভেরিয়েবল রয়েছে সেটা ডিক্লেয়ার করে দিলাম। আমি বাংলিশে আপনাদের করছি, কারণ আমরা বাংলিশকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি এখন বর্তমানে সিচুয়েশানে। তো বাংলিশে করছি। আমার কাছে ধরুন আছে 10 টাকা, এতটুকু আমরা সবাই বুঝে গেছি। এখন আমি আরেকটা ইন্টিজার চায়ের দাম ডিক্লেয়ার করে দিলাম, বাজারে চায়ের দাম হচ্ছে 15 টাকা। আচ্ছা বলেন তো চাটা কি আমরা খেতে পারবো? কখনোই আমরা চাটা খেতে পারবো না। তো আমি সেটা ইফিলসে প্রমাণ করে ছেড়ে দেবো আজকে। দেখেন আমার কাছে আমার গ্রেটার দেন চায়ের দাম এখানে বলে দিলাম চা। তো আমি এখানে কমেন্ট করা বোঝার সুবিধার্থে আপনাদের আমি এখানে কমেন্ট করে বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। লক্ষ্য করুন আমার মানে হচ্ছে আমার অর্থাৎ আমার এই 10টা চলে আসবে আমার এই ভেরিয়েবলের মধ্যে, এবং চা যেটা আমার 15 লেখা আছে সেটা চলে যাবে আমার চা ভেরিয়েবলের মধ্যে। তো অবশ্যই সেই কাজটা আমি এখানে করে দিয়েছি।
আমার মানে কত 10, আমার ভ্যালু কত 10 এবং গ্রেটার দেন তারপর চায়ের ভ্যালু কত 15। দেখেন তো 15 থেকে কি 10 বড়? কখনো 15 থেকে 10 বড় না, 15 থেকে 10 হচ্ছে ছোট। তো এখন আমরা কি কাজ করবো বলেন তো? এখন আমাদের স্টেটমেন্ট অনুযায়ী আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, প্রিন্টএফ ফাংশন লিখে দিতে হবে। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে আমি চা খাবো, আমি চা খাবো। আপনারা আমার সাথে সাথে কাজ করে নিন, আমি আপনাদেরকে একটু পরে হোমওয়ার্ক বা কিছু কাজ দেবো, আপনারা প্রোগ্রামটা এখনও রান করবেন না অবশ্যই। আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি বলে দিতে চাচ্ছি যে আমি চা খাবো না, আমি চা খাবো না, আমার কাছে টাকা কম। আমি চা খাবো না, আমার কাছে টাকা কম। তো অবশ্যই আমি যেটা আপনাদেরকে হোমওয়ার্কটা বা আপনাদের যে কাজটা আমি দিব সেটা হচ্ছে আপনারা নিজে নিজে, আমি অনেকবার বলেছি কীভাবে কাজ করে, কন্ডিশন না মিললে কোনটা কাজ করবে, কন্ডিশন মিললে কোনটা কাজ করবে। আপনারা রান করার পূর্বে অবশ্যই বুঝে নিয়েছেন যে কোনটা কাজ করবে। যেহেতু কন্ডিশন ফলস, কন্ডিশন কাজ করবে না, সেক্ষেত্রে অর্থাৎ আমাদের যেই ইফের নিচে যেই কন্ডিশন আমাদের স্টেটমেন্ট রয়েছে সেটা এখন আর কাজ করবে না, কেননা আমাদের এখানে কন্ডিশনটা ফলস। আমাদের চলে আসবে হচ্ছে ইলসে। তো আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের ইলসে কি লেখা আছে, আমি চা খাবো না, আমার কাছে টাকা কম। আমরা রান করে দেখি, দেখুন আমি চা খাবো না, আমার কাছে টাকা কম। এখন আপনি এখানে চেঞ্জ করে দেন যে আমার কাছে এখন টাকা আছে, আমি তোমার কাছ থেকে টাকাটা আমি ধার নিলাম, ধরো আরও 10 টাকা আমি তোমার কাছ থেকে ধার নিলাম বা আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়ে এখন হলো আমার টাকাটা 20 টাকা, তাই না? হ্যাঁ। তো এখন দেখো তো কী কন্ডিশন চেক করবে এখানে, লক্ষ্য করো। 15 থেকে 20 বড়? হ্যাঁ, অবশ্যই 15 থেকে 20 বড়। এখন আমার কাছে 20 টাকা আছে, এখন আমি চা খেতে পারবো, তাই না? হ্যাঁ। তো ইফের নিচে কন্ডিশনটা কাজ করবে, কেননা আমার কন্ডিশনটা সত্য, 15 থেকে অবশ্যই 20 বড়। আমার এখন ইফের নিচে কন্ডিশনটা কাজ করবে, আর ইলসে যাবে না। প্রোগ্রামটা আর আমার কোথায় যাবে না, ইলসে আর যাবে না, আমার ইফের নিচে কাজ করবে। তো অবশ্যই এখন আমি এখানে বলে দিলাম যে আমি চা খাবো, কেননা আমার কাছে এখন 20 টাকা আছে। তো আমরা দেখে নিই আমাদের রান কী করে থাকে, আমি চা খাবো। তো এতটুকু আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমি দেখি আমার সময় আছে কি না। হ্যাঁ, আমার এখনও সময় আছে। তো আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ইফিল সম্পর্কে। লক্ষ্য করুন, এখন আমি বলে দিলাম, আমি আপনাদেরকে একটা মানে প্রোগ্রামটা দেখিয়ে দিলাম আমার চা খাওয়া সম্পর্কে। তো আপনারা এটা কাজ করবেন, আমি যতটুকু শেখাই আপনারা বাড়িতে একটা হোমওয়ার্ক নিয়ে নিন। এখন আপনার বয়স যদি 6 বছর হয় বা 5 বছরের বেশি হয় বা 5 বছর হয় তাহলে আপনি স্কুলে যেতে পারবেন। আর আপনার বয়স যদি 5 বছরের কম হয় তাহলে আপনি স্কুলে যেতে পারবেন না। নাম্বার 1 এক্সাম্পল এইটা। নাম্বার 2 হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী ছেলের বয়স হচ্ছে 21 বছর হলে সে বিয়ে করতে পারবে, আর মেয়েদের যে আপুরা আছে তাদের বয়স 18 হলে তারা বিয়ে করতে পারবে। সুতরাং এখানে আমি ইফেলস দিয়ে প্রমাণ করে দিতে চাই, আপনারা ইফেলস দিয়ে প্রমাণ করুন যে আমার বয়স যদি 21 হয় তাহলে আমি বিয়ে করতে পারবো, আমার বয়স যদি 16 বছর হয় তাহলে আমি বিয়ে করতে পারবো না। অর্থাৎ শুধুমাত্র এই কন্ডিশনে কিছু চেঞ্জ করবেন, এখানে আমার বিয়ে বা বয়স এসব ডিক্লেয়ার করে দেবেন আপনাদের ইচ্ছা মতো বোঝার সুবিধার্থে, এবং কাজগুলো করবেন। আমি আপনাদেরকে একটা শিখালাম, এই অনুযায়ী আপনারা আরও 10টা প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ইফেলস আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি আপনারা দুটো হোমওয়ার্ক করবেন, যদি না পারেন কোনোই প্রবলেম নাই, আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে এইসব টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।